ভার্বটা হচ্ছে আলে, হ্যাঁ, আলে মানে টু গো, ঠিক আছে, টু গো। এখন এই ভার্বটা যদিও এই ফার্স্ট গ্রুপেই বিলং করে, বাট এই ভার্বটা ইরেগুলার ভার্ব, হ্যাঁ। সেটা যখন আপনি কনজুগেশন করবেন, লাইক বলবেন যে আই গো ইংরেজিতে, তখন এটা ফার্স্টে হবে রোভে, হ্যাঁ, আই গো। টু ভা, ইউ গো, ইল এল va, he, she or one goes. Then no, nous allons, we go. Vous allez, you go. Then elles vont, they go, হ্যাঁ, elles vont। আমি আপনাকে কি বললাম? Como allez-vous? কমতালেবু বলেছি, হ্যাঁ। তার মানে এই এখান থেকে বলেছি, তাই না? এই জায়গাটাতে ভুজালে। আচ্ছা, ওটা লিখলে কেমন হয় দেখেন, মানে যেটা আমি বলেছি আর কি আপনাকে, সেটা বলে বিএনপি কমো আলে ভু, রাইট, এটা বলেছেন। তাহলে কিভাবে হইলো? এই যে কমর শেষে যে টিটা আছে, এটা Mhm. কনসোনেন্ট, পরে একটা ভাওয়াল আছে, তাই না? যার কারণে Mhm. টি এ কি হয়, তা হয়। তাহলে এটা আলে ছিল, এটা তালে হয়ে যাচ্ছে। কমো হুম। তালে ভু মানে কি? হাউ আর ইউ গোয়িং, এটা লিটারালি এটা বলতেছি, রাইট? হাউ আর ইউ গোয়িং হুম। মানে হচ্ছে হাউ আর ইউ, হুম। রাইট? এইটা ঠিক আছে, যে আপনার কেমন যাচ্ছে আপনার অবস্থা, রাইট? এরকম। সো এখানে বলে তাহলে কমো তালে ভু। সো আপনি যখন বলবেন যে আই এম ফাইন বা আই এম গোয়িং ওয়েল, তখন বলতে হবে ওই যে প্রথমটা নিয়ে আসবেন, তখন জো ভে বিয়াঁ, খেয়াল করেন। এই যে এখানে জোভে লিখছি না, আই গো, আই এম গোয়িং, রাইট? হ্যাঁ, হ্যাঁ, জোভে, হ্যাঁ। তাহলে উত্তর হবে কি? ইয়েস, জোভে বিয়াঁ, বিয়াঁ মানে ওয়েল, তাহলে আই এম গোয়িং ওয়েল, ভে মানে গো। এটা কন্টিনিউয়াসও হয়, ট্রান্সলেশন করতে পারেন, ইনডেফিনিটও হয়, যেখানে যেমন সুইটেবল হবে সেভাবে করবেন, হ্যাঁ। তাহলে আই এম গোয়িং ওয়েল। যদি বলেন যে আই এম গোয়িং ভেরি ওয়েল, তখন এখানে আর একটা ভেরি শব্দটা অ্যাড করে দিতে হবে, তাহলে থ্রে বিয়া কি হবে? থ্রে Très বিয়া, থ্রে মানে ভেরি, বিয়া মানে ওয়েল, আই এম গোয়িং ভেরি très ওয়েল, bien। ঠিক আছে, আই এম গোয়িং Je ভেরি vais ওয়েল। très bien। ওকে, হ্যাঁ, এরকম, হ্যাঁ। আচ্ছা, তো মসিও কোথায়? উনি তো ওনার খবর কি? শিওর, আমি একটা কল দিই। দেন একটু, দেন। ক্লাস 5 minutes, ওকে, অলরাইট। হ্যাঁ, ওর 5 মিনিট লাগবে বললো। আচ্ছা, তাহলে আমি উনি আসতে থাকুক, পরে আমরা প্র্যাকটিস শুরু করি। মৌলিক কিছু জিনিস দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা লিখে নিবেন, প্লাস এগুলো মুখস্থ দেখেন এখনই ক্লাসে করা সম্ভব কিনা, আমি দিচ্ছি আপনাকে আস্তে আস্তে, আপনি নোট নেন। শিওর। মানে কি কি আপনার কথা বলতে গেলে কোন কোন জিনিসগুলো লাগবে, সেই জিনিসগুলো, হ্যাঁ, আমি দেখে দিচ্ছি। Les articles définis, définis, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ইংরেজিতে বললে জাস্ট তা হবে, লো, লা, এলাস্টোক এবং লে, এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এগুলার মিনিং যদি আমি ইংরেজিতে নিই, তাহলে হবে এ অ্যান অথবা সাম ট্রান্সলেশন হবে, লাস্টেরটা সাম হবে, হ্যাঁ, এই ডেটা সাম বোঝায় আর কি, অনেক সময় সাম না ট্রান্সলেশন করলেও হয়। ওকে, এই জিনিসটা লাগবে। প্লাস হচ্ছে ওই যে ওইগুলা তো মনে হয় শিখাইছিলাম, কি বলে, লে
ম আন্তে ঘোগা ঘোগাটিভ, হ্যাঁ, মা দা এটা হলো দ্য ইন্টারগেটিভ ওয়ার্ড। এগুলো হচ্ছে ক মানে হোয়েন, কম মানে হাউ, কপিয়া মানে হাউ মেনি, হাউ মাচ, দেন ই মানে হু হয়, অনেক সময় হুইসও হয়। তারপরে ও, না এটা তো এটা না, কি বলে এটাকে, ও মানে হয়ার, দেন কি বলে, কোকোয়া মানে হচ্ছে হোয়াই, হোয়েন, হাউ, হাউ মাচ, হোয়াই, হোয়ার, হোয়াই, এগুলাই। হ্যাঁ, আর একটা আছে ওই যে চারটা কেল আর কি, কেল, কেল, কে, সরি, এটা হবে বলে কেল, কেল, হ্যাঁ, এই চারটা কেলের মিনিং হবে হোয়াট হবে অথবা হুইচ হবে। এখানে আরেকটা বাদ আছে, ইউ ইউ ওয়াই, কোয়া মানে WHAT, হোয়াট। এই শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে। দেন আপনাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে আম, লে les adjectivos possessivos, the possessive adjectives, যেমন মায়ের জন্য হবে ম, মা, মে, ইয়োর, ইয়োরের জন্য হবে তো, তা, তে, দেন হবে হচ্ছে হিজ, হার অথবা when, once, হ্যাঁ, এটা বুঝাইতে স, সা, সে, দেন হচ্ছে আওয়ার বুঝাতে নয়নটিয়ারি, নথ, নথ, ন, দেন ইয়োর ফর্মাল যেটা, ভ, দেন দেয়ার, দেয়ার হবে হচ্ছে লভ, লভ, নাও, হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে কথা বলার সময়। দেন এবার লাগবে হচ্ছে লে preposición, preposición, the preposition, preposition, preposition হচ্ছে মানে হচ্ছে টু হয় অথবা এট হয়, দেন হচ্ছে ত মানে, ত মানে হচ্ছে ইন বোঝায়, ইন বা ইনসাইড, ইনসাইড, দেন ও মানেও ইন বোঝায়, দেন হচ্ছে সুখ মানে অন হয়, সুখ মানে অ্যাবাউট হয়, আর সু মানে হচ্ছে আন্ডার, দেন দোভো, দোভো মানে হচ্ছে বিহাইন্ড, তারপরে হচ্ছে দেহিয়াক মিনস হচ্ছে, ও সরি কি লিখলাম, একটু ভুল লিখছি, দোভো মানে হচ্ছে ইন ফ্রন্ট, ফ্রন্ট অফ, দোভো মানে ইন ফ্রন্ট অফ, দেহিয়াক মানে হচ্ছে এটা মানে বিহাইন্ড, দেন হচ্ছে আভেক মানে উইথ, অন্থ মানে বিটুইন বা এমন বোঝায়, এম ওয়াই টি,
দেন হচ্ছে পাখ মানে হচ্ছে পাই, দেন আর কি আছে, আর কি বাদ উম, পড়লো দেখেন তো। আ আ আ গা হুই গা ও গা এখানে এই গায়ু আবহাওয়া মানে হচ্ছে বিফোর, আর আফরে মানে হচ্ছে আফটার, হচ্ছে আ আকোদে আকোতে আকোদে দো মানে দো হচ্ছে সি এল সাইড সি এল ক্লোজ টু বা নিয়ার বাই, আকোদে বিসাইড বলছিলেন একবার আম, হ্যাঁ ওই তো কোতে দো মানে বিসাইড বা নিয়ার ক্লোজ টু আর কি। বিসাইড, দেন হচ্ছে আগো সরি আগো একটা ছিল অন দ্য লেফট আগস্ট তাই না? আগোশ দে আগোশ হ্যাঁ, দো ওকে, আগস্ট অন দ্য লেফট, আর ডি আর ওয়াই টি, ডি আর ওয়াই টি, আর ধোয়াত্ত অন দ্য রাইট, রাইট, হ্যাঁ, তারপর হচ্ছে লোয়াদো ফার ফ্রম, তারপরে মোটামুটি এগুলো হলেই আপনি চলতে পারবেন। ভাগে অনেকগুলো আছে, সুখন বা সুয়ান্ডার, এগুলো হবে, এগুলো আপনাদের কথা বলার সময় লাগবে। দেন প্রিপজিশন গেল, আর্টিকেল এটা, আরো প্রিপজিশন বাকি আছে। এটা হচ্ছে দো, দো মানে হচ্ছে অফ হয় অথবা ফ্রম, অফ ফ্রম কে দো বলে। এখন কিছু কন্ট্রাক্টেড আর্টিকেল আছে, আচ্ছা এটা আর্টিকেলের ওখানে লেখা উচিত ছিল এই জায়গাতে, লে aquí contiene le contracte da আর্টিকেলস, কন্ট্রাক্টেড আর্টিকেলস মানে যেটা আপনার ইংরেজিতে অ্যাট দা, এটা একসাথে কন্ট্রাক্টেড অ্যাট দা অথবা কি দা টু দা, এই জিনিসগুলো একসাথে যখন বুঝাবে তখন এটা হবে ও, ও হচ্ছে ম্যাসকুলিন তো বুঝে যাচ্ছে, দেন আলা, দেন এলাস্ট্রো, দেন হচ্ছে এইউএক্স, ও এটা এগুলো কি বলে, আহ, মানে যখনই অ্যাড দা, ইংরেজিতে অ্যাড দা যে জায়গায় হবে সেখানে এটা দিতে হবে, নাম্বার জেনটা ঠিক করে এটা দিতে হবে। আর একটা আছে সেটা হচ্ছে আপনার কি বোঝায়, এটা হচ্ছে অফ দা অথবা ফ্রম দা, হ্যাঁ এটা একটা হচ্ছে হয় খালি, এটা হবে দোলা, দো প্লাস এলাস্টোপ হবে, দেন হচ্ছে দে, হ্যাঁ এরকম ভাবে এই এই সিস্টেমে যেন অফ দা ফ্রম দা দিবেন তখন এভাবেই ব্যবহার করবেন। আচ্ছা, দেন এইগুলোই হচ্ছে আপনার গ্রামারের মেইন জিনিসপত্র, হ্যাঁ এই কয়েকটা জিনিস রাখলে, মনে রাখলে আপনার সম্ভব, আপনি কথা বলতে পারবেন। আচ্ছা এর মধ্যে মোটামুটি এগুলা তো আমরা আলোচনা হয়েছে ক্লাসে তাই না, হয় নাই? আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে। preposition, preposition। আচ্ছা তাহলে আমরা এখন চলেন ছোট ছোট বাক্য তৈরি করা শুরু করি ভার্বগুলো দিয়ে। আচ্ছা, আপনার যেটা করতে হবে এই ভার্বটার কনজুগেশন মুখস্থ করতে হবে, আর একটা হচ্ছে
এটা দেখেন এখন করা যায় কি। এথ মানে তো টু বি ভার্ব, হ্যাঁ টু এথ বি, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এথ আর অ্যাবুইথ এগুলো মোটামুটি মুখস্থ হয়ে গেছে আমার। মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ। মানে মোটামুটি হলে হবে না, আরো ভালো করে করতে হবে, বুঝতে পারছেন? আর তাহলে ভালো এটা আর খুবই প্র্যাকটিস করতে হচ্ছে। গুরুত্বপূর্ণ। এল অনে দেন নো সম ভো সরি ভুজের এল এল স। আচ্ছা, দেন দাঁড়ান, এটা হচ্ছে কি আবহাওয়া টু হ্যাভ, যে চুয়া এল এল অনা নো নো যাবো যাবে এল 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 টোয়েন্টি জ, হ্যাঁ। আমরা যে ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ করছিলাম, ওইটা ছিল কোন ভার্বের? এগুলাতে এই যে ফার্স্ট গ্রুপ, এগুলো তো ভার্বের মধ্যেই পড়ে, কিন্তু এগুলো ইরেগুলার, তাই আপনাদেরকে আলাদা করে বলতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই দুটো এখন ইরেগুলার, টু এগুলা বি মুখ, ভার্ব আর টু হ্যাভ ভার্ব। রাইট। আর আলে ভার্বটা এটাও ইরেগুলার আর কি, হাইলি ইরেগুলার। আচ্ছা, আপনারা মসিও জুবাইর, আপনি এখানে পড়ে শোনান আমাকে প্রথম থেকে এই ভার্বগুলোর কনজুগেশন। মানে Aller, সরি, aller, aller, আলে হবে, হ্যাঁ, নট লেখ, আর উচ্চারণ করতে যাবেন না, আলে অনলি। হুম, je vais, হ্যাঁ, জোভে ফাইন, tu vas, সুভা il, elle, on va, গুড। nous allons, না, এখানে লিয়াজ হবে, যে কনসোনেন্ট ভাওয়াল নুজালো, এস এর সাথে লেগে যাবে। allons, নুজালো, হ্যাঁ। allons, vont aller, না, এখানেও লিয়াজ না, একই সিস্টেম, খেয়াল vous রাখবেন। allez, বুঝা, vous allez, il, elle, vont, ভন, ভন না, জাস্ট ভ, হ্যাঁ, ওয়েন অ হয়, অন হয় না, রাইট? আমরা উই ডু নট, ডোন্ট সে অন। এল এল ভ, vont, ফাইন, গুড। এটা পড়েন। éther, না, এতেক না, এতেক পড়লে কি হতো, এ এথ এথ সংক্ষেপ টি আর একসাথে, হ্যাঁ, এথ, জাস্ট এই তিনটা hein, লেটার আছে, হ্যাঁ, এথ, ই টি, তারপরে আরটা হালকা আসবে, এথ। পড়েন। je suis, জো সুইস না, je suis, নো, je suis, জো সুই, হ্যাঁ, এস উ সু, আইতে ই, আইকে ই বলি আমরা, তাহলে সুই, তাই না? জো সুই, ওকে। 12, সরি, 12, তুস, একসাথে হবে না? না 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 নাকি না, টু এটা এস টু কখনো একসাথে হবে না, আলাদা টু এ আলাদা। চুয়ে, হ্যাঁ, il, elle, on est. এল এল অন এ, ওকে ফাইন। Nous sommes, sommes, নো সম বলে থামেন, ওকে, নো সম, vont, vont এটা être, লিয়াজও হবে না, দেখেন তো, এই যে এখানে যেমন করলেন, ভুজালে বললেন, c'est, vont, ভুজেত, vous এটা এথ, êtes, জাস্ট এই ও এস এর সাইলেন্ট, হ্যাঁ, জাস্ট ই আর টি, এই যে এথ ভার্বের প্রথম দুইটা লেটারের উচ্চারণ আছে এখানে, হ্যাঁ, তাহলে এথ লেখা আছে, এ তো এথ, ওর সাথে এস অ্যাড করলে জেথ হয়, হ্যাঁ, তাহলে ভুজেত। দেন ils, elles sont, এল এল স, ফাইন। দেন avoir, আভওয়াহ, কি হবে? avoir, আভওয়াহ, হ্যাঁ। এটা এআই তো, সরি, এটা তো বুঝতেছি মানে যাই। না যাই তো বুঝছি, কিন্তু এটা শর্ট ফর্ম জিজ্ঞেস করলাম মানে আমরা যে যেমন এটা কি হ্যাভ, ও আচ্ছা আচ্ছা বুঝছি না এ ই আই ও ইউ আই হ্যাভ, ভাওয়েল। আই হ্যাভ এটা লেখা আছে, তাই না? এটা, এগুলো ইরেগুলার, এই জন্য এটার সাথে কোনো মিল নাই, রাইট? এভাবে লেখা, হ্যাঁ, তো কি হবে? জে আই, না, যে, যাই,
নট যাই, যে যে হবে। এই যেমন দেখেন এই যে এখানে কি বলেছিলেন, জো ভে, जो তাই है না? ভে বলেছিলেন, কারণ এ এবং আই এই দুইটা মিলে হয় এ, জাস্ট এ উচ্চারণ হবে, হ্যাঁ, এতে এ কার, তাহলে এখানে কি হবে, যে, ঠিক আছে, যে নট যাই, ওটা আলাদা করা যাবে না, যে। হুম, তারপর হবে tua টু আ, রাইট, il elle on a এলেন অনা, ওকে, euh, nous avons nous হয় না, avons nous avons nous avons, vous avez vous avez, il elle on ইলেল জ, এখানে লিয়াজ না, ওর সাথে এস non লাগালে জ হয়, হ্যাঁ, ইলেল জ। non ওকে, আমি আপনাদের 3 মিনিট সময় দিচ্ছি 3টা ভার্বের জন্য, আপনারা ভালো করে মুখস্থ করে আমাকে পড়া দিতে হবে এখনই। হুম, এখন 51 বাজে, 3 মিনিটের মধ্যে মুখস্থ করেন ভালো করে, ফ্লুয়েন্টলি বলতে হবে, না দেখে। না দেখে বলতে মানে কেমনে বলবো আমরা এই যে মানে এই আপনি আমি এই বলবো আগে এলে ভার্বের কনজুগেশন বলেন, তখন এগুলো মুখস্থ বলে দিবেন আমাকে, বুঝতে পারছেন? আপনারা রেডি হলে বলবেন। বলাই যাচ্ছে কিন্তু চেষ্টা করে দেখতে হ্যাঁ, পারি। চেষ্টা করেন। কোনটা শুরু করবো? আচ্ছা, ওকে, এত প্রথম থেকেই বলেন, আলে দিয়ে শুরু এত করেন, না আলে আলে দিয়ে শুরু আলে করেন।
জোভা, না প্রথমটা বল। জোভে, এই প্রথমটা হবে ভে, একার ভে। জোভে, হুম হুম জোভে, tu va, হুম il on va, nous, nous, nous allons, রাইট, নুজালো। vous avez, না না না, il, elle, বুঝাবে না। খেয়াল করেন vous, ভার্বটা কি? vous allez, আলে, তাই না? তাহলে aller, দুইটা জায়গায় aller, আল আছে, দেখেন আল, তাই না? আল। আর euh, আবওয়াক ভার্বের euh, এখানে আব, প্রথম দুইটা লেটার আব, তাহলে আবওয়াকের আব হবে এখানে। হ্যাঁ, euh, এটা তাহলে vous allez, বুঝালে il, elle, vont. ইলেল ভ, কারেক্ট। এত ভার্ব বলেন এবার। এরপরে এত হচ্ছে je suis, জসুই, tu es, টুয়ে, হ্যাঁ il, elle, on est, রাইট। nous, nous, যেহেতু êtes, nous êtes, না vous, না না, nous sommes, vous নো êtes, সম হবে, এটা জম হয় না। সম, স nous দিয়ে sommes, শুরু হবে। নো সম, nous sommes, vous êtes, ভুজেত, রাইট। il, elles, on, স, এস ও এন টি ছিল, তাই না? il, elles sont, ওকে, আবার বলুন। avoir, euh, j'ai, j'ai, হুম হুম, tu as, টুয়া, il, elle a, না nous, ইলেল অনা, হ্যাঁ। il, elle a, একটা সাবজেক্ট ছিল না, ইলেল অ ছিল, রাইট? il, elle, on a, ইলেল অনা, il, elle, ওকে। on a. Nous avons, নু যাবো, vous হ্যাঁ। avez, বুঝাবে, il, elle, on, ইলেল জ হবে, ওকে, on, লিয়াজ হবে। il, ভাওয়াল elles দেখুন, ont. ইলেল জ হবে, ওকে ফাইন। মিস্টার জুবাইর, এবার আপনি শুরু থেকে বলেন। Ale, হ্যাঁ, ale, ওকে, ale, হুম, Juve, জোভে, tu vas, হুম হুম, একটু ফাস্ট বলার চেষ্টা করেন। il, elle, on va, হুম, nous, vont, elle, aller, এটা মনে আগে আছে? নু, আগে নু, নুটা আগে শেষ করেন। Nous, on, nous, on, নু জালো, nous allons, ভু জালে, vous allez, ils, vont, ইলেল ভ, নট ভন, ভন না। এত ভার্ব বলেন। je suis, হুম হুম, tu es, নট এস, il, elle, tu es, হুম il, elle, on est, হুম হুম, nous êtes, নো, নোর সাথে অনেকগুলো লেটার ছিল না। nous sommes, নো সম, হ্যাঁ। SONT, হুম, না না, এস ও এম এম ই এস, সম, sommes, সম sommes, ছিল, হ্যাঁ। নো সম, vous, ভুজেত, vous êtes, il, elle, on, ইলেল স, আভাগ বলেন। আমার একটু দেখতে হবে। দেখেন তাহলে।
এটা একেবারে ঠোঁটস্থ থাকতে হবে, হ্যাঁ, আপনি একদম বেঁধে গেলে হবে না। আপনি যখন দেখবেন আপনি 3 to 4 সেকেন্ডসের মধ্যে ভার্বগুলো বলতে পারছেন তখন বুঝবেন আপনার হয়েছে, তার আগে হয়নি। হুম। এই দুইটার গুরুত্ব খুবই বেশি, আপনি হয়তো বুঝতে পারছেন না। ওকে, এগুলা মুখস্থ করে নিন। হ্যাঁ, চলেন আমরা এখন যতটুকু শিখলাম এটা দিয়ে আমরা বাক্য তৈরি করার চেষ্টা করব। আর যে মুস্তাফিজুর, আপনি আসার আগে আমি কিছু জিনিস সামারাইজ করে দিয়েছি যেগুলো আপনাদের বাক্য গঠনের ক্ষেত্রে লাগবে। সেগুলো হচ্ছে যে ডেফিনিট আর্টিকেল, এই ফাইলটা দিয়ে দিব, আপনি দেখে নিন এখান থেকে। যেগুলো আমি অলরেডি আলোচনা করছি ওইগুলো, এই যে লেজার থেকে ইনডেফিনিট আর্টিকেল অন দে, তারপর কন্ট্রাক্টেড আর্টিকেল অ্যাট দা টু দা কিভাবে বোঝায় ওইগুলো, হ্যাঁ, তারপরে ইন্টারগেটিভ ওয়ার্ড আছে হোয়েন, হাউ, হোয়াই, হ্যাঁ, এই শব্দগুলো লাগবে। দেন এই যে এই মাই কিভাবে বলে, এগুলোর জন্য একাধিক শব্দ আছে, সো এটা লাগবে। তারপরে প্রিপোজিশন, প্রিপোজিশনের একটা বড় লিস্ট দিয়েছি, প্রিপোজিশন গুলো লাগবে। এগুলো হলেই মোটামুটি আপনি এই শব্দগুলোকে অ্যাটাচ করতে পারবেন, জয়েন দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা সেন্টেন্স তৈরি করব। সেন্টেন্সটা হচ্ছে লাইক, আমি যদি বলি যে হি ইজ GOING, he is going to SCH double L school, না? He is going to school. আচ্ছা, এখন আপনারা অলরেডি এইটুকু জানেন, হি হি গোজ অথবা হি ইজ গোয়িং, এটাকে কি বলে এখানে খেয়াল করেন। ইল এল ভা মানে কি, ইল মানে কি হি, ওয়ান, গোজ অথবা ইজ গোয়িং, তাই না, একই জিনিস ফরাসিতে। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, হি ইজ গোয়িং কেমনে লিখবো, ইলভা, কি হবে, ইলভা। ইলভা মানে হি ইজ গোয়িং, হ্যাঁ, টু স্কুল। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে ফরাসিতে যখনই কোনো নাউন আসবে, ওই নাউন একা একা বসতে পারবে না, মানে ওই নাউনের পূর্বে কোনো না কোনো আর্টিকেল থাকবে। সো ইংরেজিতে জাস্ট টু স্কুল দিলে হচ্ছে, কিন্তু ফরাসিতে বেসিক্যালি আপনাকে বলতে হবে টু দ্য স্কুল। কি স্কুল, টু দ্য স্কুল বলতে হবে। হ্যাঁ, এখন ওই যে অ্যাট দ্য টু ডার জন্য প্রিপোজিশনগুলো সেখানে লিখে দিলাম না, কোনগুলা দেখেন, এই যে অ্যাট দ্য টু দা, এই দেখেন কন্ট্রাক্টেড প্রিপোজিশন, বললাম যে অ্যাট দা টু দা মিন করে এগুলো, তাই না, এই যে এই চারটা। তার মানে এটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, এটা হচ্ছে যদি ওই শব্দটা ভাউল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ও হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। সবগুলা কি বোঝাচ্ছে, টু দা, অ্যাট দা। হ্যাঁ, এই দুইটা জিনিস যখন একসাথে আসবে ইংরেজিতে, আমরা এই চারটার মধ্যে যেটা সুইটেবল হবে, মানে ওই শব্দের সাথে যাবে, সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে স্কুল, এই জন্য আপনাকে আগে জানতে হবে যে নাউন, কারণ এটা সবসময় এই গ্রামারগুলো নাউনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, নাউনের উপরে বেস করে গ্রামারগুলো আসে। তাহলে আপনাকে আগে জানতে হবে যে স্কুলকে কি বলে, তাছাড়া আপনি ইউজ করতে পারবেন না। স্কুলকে বলে হচ্ছে একল, কি বলে, একল। আচ্ছা, এখন আমাকে বলেন এখানে এইটার মধ্যে কোনটা হবে, এই চারটার মধ্যে কোনটা ব্যবহার করলে এর সাথে যাচ্ছে, দেখেন, বলেন, আপনাদের নলেজ ইউজ করেন। ও একল। এটা না, প্রথমটা প্রথমটা কেন, সিঙ্গুলার, মাস্কুলিন সিঙ্গুলার। এটা সিঙ্গুলার কারণ ম্যাসকুলিন শেষে কিভাবে হলো? শেষে এস নাই, এস থাকলে প্লুরাল আসতো। আচ্ছা, এস নাই, হ্যাঁ, এটা আচ্ছা, প্লুরাল। এটা ডিফারেন্ট একটা মিনিং কি এটার ক্ষেত্রে বলছিলেন? না না না, এটা কোনো ডিফারেন্ট, এটা রুলস এর মধ্যে আছে। রুলস এর মধ্যে আছে, তাহলে মাস্কুলিন সিঙ্গুলার শেষে ই আছে, তাহলে তো মাস্কুলিন ফেমিনিন সিঙ্গুলার। ফেমিনিন সিঙ্গুলার, তাই না, হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে আলা, তার মানে আলা। আল। কিন্তু এখানে আরেকটা রুলস ছিল না, এই যে এই 3 নম্বরের রুলস কি ছিল বলেন তো, এটা কখন ইউজ করতে হয়? এই ইউ ভাওয়েল, দুইটা ভাওয়েল থাকলে অথবা আশ দিয়ে শব্দ শুরু হইলে যেটা হয়। তাহলে কি এখানে মিলছে না, এটা ভাওয়েল আছে, ই শুরুতে আছে। ভাওয়াল আছে না, এই স্কুলের হ্যাঁ, ভাওয়াল আছে, তাই হ্যাঁ। না? তার মানে এটা নর্মালি এটা হওয়ার কথা, কিন্তু এই দুইটারই সংক্ষেপ রূপ হচ্ছে এইটা, তাই না, এই জিনিসটা আর কি। তাহলে আপনি এখানে কি বলতে হবে, আপনাকে বলতে হবে যে আ আল। প্লাস এল আপস্টপ ওর সাথে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, আ এল আপস্টপ, তাহলে ইলভা আ লেকোল, কি হবে, ইলভা আ লেকোল, হি ইজ গোয়িং টু দ্য স্কুল, এরকম হবে। হুম, এরকম হবে। ফাইন, যদি বলি যে উই go to UNIGER University
এভরিডে, এভরিডে। ওকে, তাহলে উই গো কে কি বলে ফরাসিতে? এটুকু তো আপনারা জানেন, বলেন, হেল্প করেন, মুখস্থ করলেন একটু আগে। উইগো হবে নো নু নো, নো দেন নোভা নুজালো নুজালো নুজালো, হ্যাঁ, নুজালো নুজালো, উই গো। এখন ইউনিভার্সিটি একটা নাউন, তাই না? নাউন। সো এখানে টু আছে, মানে এখানে ফরাসিতে বেসিক্যালি টু দা আছে এখানে, হ্যাঁ। তাহলে সেম ইউনিভার্সিটিকে আল কি বলে? ইউনিভার্সিটি সরি, আ আল আ আল আর এল আপোস্ট্রোফ হবে। অ্যাপল রাইট, অ্যাপোস্ট্রোফ ইউনিভার্সিতে এরকম হবে, কিন্তু এর পূর্বে আমি কি দিব তাহলে? আ প্লাস এল স্টপ দিতে হবে, কারণ এল এটা আপোস্ট্রোফ। ভাউল দিয়ে শুরু, তাই না? দ্যাটস ওয়াই। তাহলে নুজালো আল ইউনিভার্সিতে, উই গো টু ইউনিভার্সিটি। এভরিডে কে ফরাসিতে কি বলে? এভরিডে কে বলে হচ্ছে তুলে, যে ওই বার আছে তুলে যোগ। এই যে নতুন নতুন শব্দগুলো দিচ্ছি, এগুলো একটু আপনারা নোট ডাউন করে নিন, হ্যাঁ। তুলে যোগ মানে হচ্ছে এভরিডে। ওকে, দেন যদি বলি যে দে গো টু সরি, দে গো টু রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, কি বলা যায়, কি বলে, ইভিই, এভরি উইক, অথবা এভরি উইকেন্ড, হ্যাঁ, এভরি উইকেন্ড। ওকে, তাহলে দেগো আপনারা জানেন, বলেন এটা কি হবে? দেগো কেমনে লিখবো? ইল অথবা এল। ইল, হ্যাঁ, না, আপনি এল ইউজ করবেন না, হ্যাঁ। যদি নর্মালি বলা হয় এলটা সেক্ষেত্রে ইলটা নিতে হবে, কারণ এল হচ্ছে স্পেসিফিক ব্যবহার, ফেমিনিন বুঝাবে অনলি, তাই না? যখন শুধুমাত্র ফেমিনিন। ওকে। তো নর্মালি আমরা তো মেল ফিমেল উভয়ই বুঝাই, অথবা অনলি মেল, এরকমই বেশি ইউজ হয়। এই জন্য যখন, এল কি ইউজই কম হয় একবারে। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে পার্টিকুলার যখন সিচুয়েশনে বলতেছেন, হ্যাঁ, জাস্ট অনলি, এটা খুবই রেয়ার ব্যবহার আছে, খুব বেশি একটা পাবেন না। ওকে, তাহলে ইল কি লিখবো? গো কে কি বলে বলেন? ভো হ্যাঁ, ইল ভ দে গো হয়ে গেল। এখন রেস্টুরেন্টটা কি একটা নাউন, তাই না? রেস্টুরেন্ট। সো ফরাসিতে রেস্টুরেন্টকে কি বলে? একই সেম জিনিস বলে, হ্যাঁ, একই স্পেলিং, সেম স্পেলিং, জাস্ট উচ্চারণ কি হবে? রেস্টোরেন্ট। কি হবে? আর সরি, রেস্টো আর ইয়ে রেস, টি ইউ তো, হ্যাঁ, ইউ ওর মতো সাউন্ড হয়, যে এটা আছে না, এই যে এইটা আর কি, এটাকে কি বলতে চাচ্ছেন আপনারা? ও, ইউ কি হয়? ও। তাহলে এখানে ওটা আছে না, তাহলে টি ইউ কি হবে? তো। রেস্টো, আর আইন কি হয়? অ হয়, তাই না, একসাথে অ, তাহলে ঘ, তাহলে কি হবে? রেস্টো ঘ। রেস্টো ওকে, ভেঙে ভেঙে করবে, তাহলে লাস্টে টিটা সাইলেন্ট থাকবে, রেস্টো ঘ। এখন রেস্টুরেন্ট একটা নাউন, তার মানে এখানে বেসিক্যালি টু দা বলতে হবে আমাদেরকে। তো এখন বলেন, রেস্টুরেন্ট এটার ইয়ে করে, আগে জেন্ডার আইডেন্টিফিকেশন করেন, এটা ম্যাসকুলিন না ফেমিনিন? ম্যাসকুলিন। ম্যাসকুলিন, হ্যাঁ। তাহলে আমি এখানে এই টু, এখানে বেসিক্যালি টু দা আছে, আমি বারবার বলছি, হ্যাঁ, টু দা আছে। তো কোনটা দিব তাহলে? চারটার মধ্যে কোনটা হবে টু দা ব্যবহার করতে? ও প্রথমটা হবে, তাই না? ওকে, ফাইন। তাহলে এখানে আমি ও দিয়ে দিলাম, তাহলে ইল ভন ও রেস্টুরেন্ট বলতে হবে, হ্যাঁ। দে দে গো টু দ্য কি রেস্টুরেন্ট। এভরি কে বলে শাক, শাক কে বলে এভরি। উইকেন্ডকে জাস্ট ফরাসিতে এই স্টাইলে লেখে, খেয়াল রাখেন। উইকেন্ড ইংরেজিতে একসাথে লেখে, ফরাসিতে উইককে আলাদা, ওখানে একটা হাইফেন দিয়ে পরে এন্ড, হ্যাঁ। উচ্চারণের সময় বলে উইকেন্ড, কি বলে? উইকেন্ড, হ্যাঁ, কেন্দ, ডি সহ উচ্চারণ হবে, একটু পাতলা করে উচ্চারণটা হবে, হ্যাঁ, একটু সফটলি আর কি, উইকেন্ড এরকম ভাবে বলে। তাহলে শাক কি হবে এটা? সিএইচ এ শা, কিউ ইউ ই থাকলে, ওই যে যেমন উদাহরণ দিয়েছিলাম যে ইউ এন আই কিউ ইউ, ইংরেজি শব্দ কি দিয়েছিলাম? ইউনিক। আমরা ইউনিকু বলছি না, তাই না? ইংরেজিতে ইউনিকু বলছি না, নিক বলে থামতেছি। তো যে কোনো শব্দ শেষে যদি ফরাসিতে আপনি কিউ ইউ ও দেখেন, ওইটাকে ওরকম লাস্টে ক, জাস্ট ক বলে থামতে হবে। শাক, একার ক বলে থেমে গেছি আমি, রাইট? শাক, এরকম যে কোনো ওয়ার্ড। ওকে, আচ্ছা, দেন আচ্ছা, আরো কিছু ব্যবহার আছে, লাইক আলা ও, এই দুটা দিয়ে একটা উদাহরণ দিয়ে দিই। লাইক যদি বলে যে আই সরি, কি, আই গো টু আই গো টু দ্য বিচ। ওকে, I go to the beach
আচ্ছা এটুকুই থাক, আর কিছু লিখবো না ছোট। আই গো টু বিচ। সো এটাকে আই গো কিভাবে বলবো? আই গো কিভাবে হবে? জোবা, জোবে। জোভে, জোভে। এখন আপনি টু দা এটা আগে দিতে পারবেন না যদি আপনি বিচ শব্দটা নাম্বার জেনটা সঠিকভাবে না জানেন। হ্যাঁ, এটা একটা ন্যাচারাল প্রসেস। এখন ঠিক আছে, আমি বললে আমার চিন্তা করতে হবে না যে আমি এখানে কি দিব। হ্যাঁ, কিন্তু আপনাদের চিন্তা করতে হবে যে আসলে বিচটা জিনিসটা কি। এটা একসময় চলে যাবে, অটোমেটিক চলে আসবে তখন। বিচকে ফরাসিতে বলা হয় প্লাজ। কি বলে? প্লাজ। প্লাজ, প্লাজ, এখন আমাকে আপনারা বলেন যে আমি কি দিব, এই চারটার মধ্যে কোনটা বসাবো? ফেমিনিন সিঙ্গুলার। এ প্লাজ, সরি, এ প্লাজ। নো নো নো, আপনি আমার কথা বুঝেন নাই। আপনি ইংরেজি সেন্টেন্স খেয়াল করেন, এখানে কি এ লেখা আছে ইংরেজিতে? হ্যাঁ, তাহলে এ কিভাবে হবে? আমি তো ইংরেজি থেকে ট্রান্সলেশন করছি না। বাহ, এখানে বেসিক্যালি লেখা আছে টু দা, আই গো টু দা বিচ। হ্যাঁ, এরকম। তো এখানে এটা দিতে হবে। কোনটা তাহলে দিব লা বলেন? লা লা বুঝি নাই। আলা, আলা, আলা। প্লাজ। ফেমিনিন ওকে, সিঙ্গুলার। ওকে ফাইন। এখানে আলা দিতে হবে, তাই না? বিকজ প্লাসটা আমরা দেখতে পাচ্ছি শেষে ও আছে, তার মানে এটা ফেমিনিন সিঙ্গুলার। দ্যাট ইজ ওয়াই এটা মিলতেছে কোনটা, আলাটা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, রাইট? দ্যাটস এখানে টু দার জন্য আমরা আলা ব্যবহার করব। হ্যাঁ, তাহলে জোভে আলা প্লাজ, আই গো টু দা বিচ। এখন যদি বলি যে শি গোস টু ইউনাইটেড স্টেটস, স্টেট, তাহলে শি গোস কি হবে? এল ই এল এল ইল ভে, এল এল ভে। হ্যাঁ, ভে কেন? ওই যে যাই, এল ভে। ও, এলভা। এই বা দেখেন বা, দেখেন, হ্যাঁ বা, দেখেন দেখেন, এই হ্যাঁ যে ইল এল কি লেখা ছিল? ভা, তাই বা, না? হ্যাঁ, তাহলে এটাই হি শি অর ওয়ান গোজ, রাইট? গোজ। ওকে, তাহলে এলভা শি গোজ এইটুকু হয়ে গেছে। এখন ইউনাইটেড স্টেটস এটা একটা নাউন এবং এটা কি? ইতা শুনি, সরি, ইতা এতাজুনি শুনি। বলে। ওকে, দাঁড়ান লিখে নি। এটা ইউ এন আই এস, এতাজুনি। হ্যাঁ, হাইফেন হবে। সরি, না না, মাঝখানে হাইফেন। হ্যাঁ মাঝখানে একটা হাইফেন দিতে হবে। ওকে, আচ্ছা এখন আমি তাহলে এটা কোনটা ইউজ করব টু দা বুঝাইতে? এটা তো অনেকগুলো, তো অক্স হবে, আক্স। লাস্টের কথা বলতে আক্স না তো, এটা হ্যাঁ, এটাকেও ও এটা হবে বলে, এক্স সাইলেন্ট। ওকে, এই যে ও, প্রথমটা যেমন ও, সাউন্ড, এটারও সেম সাউন্ড, কিন্তু লাস্ট হ্যাঁ, লেখার সময় আপনি ডিফারেন্টটা দেখতে পারবেন। হ্যাঁ, ওকে, নট অক্স, ও হবে। তাহলে ও জেতাজনি হবে। হ্যাঁ, এলভা ও, এই যে এক্সটা গিয়ে এই ভাওলের সাথে এখানে লিয়াজ হবে। হ্যাঁ, তাহলে এটা এ তা, তাহলে এ উচ্চারণের সাথে এক্স তে জর মতো সাউন্ড আসে, তাই না? তাহলে জে তা, আবার এখানকার এস গিয়ে আবার ইউ এর সাথে অ্যাড হবে, তাহলে ইউ কে আমরা উ বলি, ওর সাথে এস লাগান, তাহলে জু হবে, এস ইউ, জু। তাহলে জুনি। ওকে, এলভা ও জে তা জুনি। ক্লিয়ার? তার মানে ইউনাইটেড স্টেটস এটা যেহেতু প্লুরাল কান্ট্রি নেম, দ্যাট ইজ ওয়াই আমি টু দা বুঝাইতে ও ইউজ করেছি। হ্যাঁ, টু দা। তাহলে দেখেন ছোট ছোট সেন্টেন্স কিন্তু আমরা করে ফেললাম। হ্যাঁ, ওকে। সো এটুকু আই হোপ আপনাদের কাছে ক্লিয়ার। এখন আমরা বিভার্ব দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। লাইক যদি বলি যে হি ইজ আ টিচার। টিচার। সো হি ইজ কে কিভাবে বলবেন? এথ ভার্বের কথা মনে করেন, উনি কি ছিল? মনে নাই? আবার ইল দেখেন। এ, যে, ইলে, যে, হুম, না, ইলে, je ইলে, suis এ তো জসুই, আয়া, জসুই। টু এ ইউ আর, তাই না? ইল এল ইলে, অনে, তার মানে কি হি শি ইলে, ওয়ান ইজ, ইজ লেখা আছে কিন্তু, তাই না? ইলে। নুসম উইয়ার ভু জেত ইউ আর ফর্মাল, ইল এল স দেয়ার। ওকে, তাহলে আমি কোনটা লিখেছি? আমি লিখেছি হি ইজ। তাহলে এবার বলেন কি হবে? হি ইজ কেমনে লিখবো? ইলে, রাইট, ইল এল, এ, হ্যাঁ, ইল, ইলে, হি ইজ। ওকে,
টিচারকে ফরাসিতে বলা হয় এসব প্রফেসর বলে, হ্যাঁ। আরো শব্দ আছে। সো ইংরেজিতে যেখানে এ বা এন ইউজ করা হয়, ফরাসিতে ওইটা করার কোনো প্রয়োজন নেই। ওইগুলোকে রিমুভ করা হয়, হ্যাঁ, দেওয়ার দরকার নাই। জাস্ট ইলে প্রফেসর মানেই হচ্ছে আপনি যখন ইংরেজি ট্রান্সলেশন করবেন হি ইজ আ টিচার, এভাবে ইংরেজিতে করে নেবেন, ঠিক আছে? ফরাসিতে ওইটা দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, দেন হচ্ছে যদি বলি যে দে আর LAWYRS লয়ার্স, দে আর লয়ার্স, তাহলে কি হবে? দে আর কে কেমনে বলবেন? দে আর বলেন। নুজম নুসম মানে তো উই আর। ইলস ইলস তাহলে ইলস না, ওটা মনে ওটাও ইলি, হ্যাঁ, এস থাকলে ওটা উচ্চারণ হবে না, উচ্চারণ ইলি হবে। তাহলে ইলসন ইলসন হবে, রাইট। দে আর লয়ার্স, লয়ারকে ফরাসিতে বলা হয় অ্যাডভোকেট অ্যাডভোকেট, রাইট। AVOCATS, হ্যাঁ। আভোকা ফরাসিতে কি বলে? ও আভোকা, হ্যাঁ। এই মূল শব্দ হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে মূল ওয়ার্ড। এসটা যেহেতু প্লুরাল অনেকগুলো, এই জন্য এস দেওয়া হয়েছে, হ্যাঁ। সো এই সাউন্ড আসবে এইটুকুর, আভোকা, আভোকা, ওকে। ইলসন, এখানে লিয়াজ হবে কিন্তু, ইলসন তাভোকা, টিয়েতা, হ্যাঁ, ইলসন তাভোকা, ওকে। ইলসন তাভোকা এরকম শুনতে পারবেন। এখানে Okay. টু বি ভার্ব আসবে না? কোথায়? এটিতে, হ্যাঁ। যে ইলসন এই যে আর এর পরিবর্তে আমরা কি লিখবো এখানে, এটা এটাই তো আর, এই যে সমানই তো আর। আবার দেখেন, এল এর সাথে কি ছিল? স। ইলসন, হ্যাঁ, তার না মানে কি এর কারণ দে হচ্ছে আর টু না? বি। সরি, এটা তো টু বি এখানে থেকে আসছে, ইংরেজিতেও তো এখানে মিলে কি না। টু আমরা সরি, AUX যেটা ওইটা কি আসবে? ওইটা কি টু দা এট দা কোনো মিনিং আছে এর মধ্যে? না, নাই। তাহলে ওটা কিভাবে কেন আসবে? ওটা যখন আপনার সেন্টেন্সের মধ্যে টু দা এট দা থাকবে তখন ওই জিনিসগুলো ইউজ করতে হবে, রাইট? ইংরেজিতে যা লিখেছেন, ইংরেজি ফ্রেঞ্চ তো ডিফারেন্ট কিছু না, একই ল্যাঙ্গুয়েজ, সেম ভাষা। আপনি ইংরেজিতে যা যেভাবে চিন্তা করেন এখানে সেভাবে করেন। দেখেন আমি কি কিছু ভিন্ন কিছু লিখছি? কিছু ভিন্ন লেখে না, বাস না, এগুলো স্যার। ফরাসি শব্দ, এগুলো ইংরেজি শব্দ, তাই না? যেখানে যেটা ছিল সেখানে সেটাই বসাইছি, এখানে দে, এখানে আর, এখানে লয়ার, তো সেটাই তো লেখা আছে। তো ইংরেজি দেখেন, ইংরেজি কি লেখা আছে, ফরাসি সেভাবে চিন্তা করেন, মনে করেন এটা ইংরেজিই পড়তেছেন। ওকে, যদি বলি যে বলা যায় যে উই সরি উই আর JOURNALIST জার্নালিস্ট, উই আর জার্নালিস্ট, ওকে। কিভাবে বলবেন? উই আর কে কেমনে বলে, কি বলে উই আর কে? নো নো, নুসম নো সম, রাইট। নো সম, একই স্পেলিং হবে, হ্যাঁ। জাস্ট উচ্চারণটা হবে জুগ, ওই উ, তাহলে জুগ, এনে না, জুগ না, LIS লিস, ওর সাথে না, এটা একসাথে উচ্চারণ হবে টি, জুগ না লিস্ট, কি হবে? জুগ না লিস্ট। এটার মেইন ওয়ার্ড নোর হচ্ছে, সাথে কি আমরা সরি, নোর সাথে কি আমরা সং ইউজ করতে পারবো না? না, এটা তো সম্ভব না। আপনি কি আয়ের সাথে ইজ ব্যবহার করতে পারবেন? আইজ হয়, তো ব্যাপারটা ওরকম, হ্যাঁ। আপনি যেটা বলতেছেন ওইরকম ব্যাপারটা, হ্যাঁ। যেটার সাথে যেটা আছে ওইটা ফিক্সড, মানে আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, আপনার মানে আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। লাইক ইংরেজিতে তো আমরা এম ইজ আর তিনটা থাকে, রাইট? তো অধিকাংশ জায়গায় প্লুরালগুলোতে আর, লাইক উই আর, দে আর, তাই না? একই সেম জিনিস, আর একটাই। কিন্তু ফরাসিতে দেখেন আর অনেকগুলো, টুর সাথে এক ধরনের আর, ইনুর সাথে সম, এটা মানেও ইংরেজিতে আর, ভুজেত এটা মানেও আর, ইলেল স এটা মানেও আর, তাই না? একাধিক আর আমরা দেখতে পাচ্ছি, ভিন্ন ভিন্ন। সো যেইটার সাথে যেইটা আছে ওইটা ফিক্সড, ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন না। জাস্ট লাইক জাস্ট এই যে দুইটা থার্ড পারসন প্লুরাল দে যেটা, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, ইল এর সাথে হি ইজ, এটা কখন হবে? ফর এক্সাম্পল দেখেন, আপনি যদি বলেন যে কি, একজনের নাম দিলাম লেও, হ্যাঁ, ফরাসি একটা নাম দিলাম লেও। এখন বলেন লেও, যদি বলি লেও ইজ, হ্যাঁ, ইংরেজিতে লেও ইজ, তাহলে আপনি ফরাসিতে কি লিখবেন? এটা কোন ইজ দিবেন এখানে? ফরাসিতে কিন্তু ইজ একটাই আছে, তাই না? কোনটা? ইল এর সাথে ইজ আছে, আর কোনো জায়গায় ইজ নাই, রাইট? তার মানে লেওকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লেওকে আমরা হি বলতে পারি, তাই না? হিতে কনভার্ট করতে পারি প্রোনাউনে,
তাহলে এটা যদি হিতে যেহেতু কনভার্ট হয় তাহলে এখানে যেই ভার্বটা আছে ওটা সেটার সাথে ম্যাচ করে, রাইট? তাহলে আমরা এখানে কি দেবো, এ। তাহলে লেও ইজ। হ্যাঁ, এখন যদি এরকম হয় যে লেও এ লেয়া, হ্যাঁ দুইজন, লেও এ লেয়া। এখন এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তাই না? তো এই দুইজন পার্সনকে আমরা যদি প্রোনাউনে কনভার্ট করি, ইংরেজিতে কি বলতেন? এই দুইজনকে প্রোনাউনে কনভার্ট করলে কোন প্রোনাউনের সাথে যায় এটা? কি বলতেন প্রোনাউন দিয়ে? বলেন। জি না। বললাম যে এই দুইটা সাবজেক্টকে যদি আপনি প্রোনাউনে, এটা তো নাউন এখানে, তাই না? দুইটা ব্যক্তির নাম, তাই না? এটা যদি প্রোনাউনে কনভার্ট করি, এটাকে কোন প্রোনাউনের সাথে এটা ম্যাচ করে? মানে এই লেও এ নেম তো লেয়াকে নেই। কি উই বলা যায়? হ্যাঁ, সরি, কেমনে উই বলা যায়? এই যে আমরা না 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 না, এটা তো আপনি আপনার জায়গা থেকে বলতেছেন, সেন্সে থেকে। দেই। এটাকে দে বলতে হবে, তাই না? এটা থার্ড পারসন প্লুরাল না, আপনি উই হ্যাঁ কেমনে হ্যাঁ হ্যাঁ বলবেন? দেই। উই মানে তো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এটা যে থার্ড পারসন, তাহলে তাদেরকে আমরা দে বলতে পারি। তো তাহলে যেহেতু দে, তাহলে দের সাথে ইংরেজিতে কি হয়? আর। তাহলে আপনি যদি এই দুটাকে দে বলতে পারেন তাহলে এই ফরাসিতে এটার সাথে ম্যাচ করেন। দে কোথায় আছে এখানে? ইল এল এখানে আছে দে। তাহলে ওর সাথে যেই সাব ভার্বটা আছে সেই ভার্বটা এখানে দিতে হবে আপনাকে, রাইট? এইভাবে কাজ করে। তাহলে লেও এলিয়া স আর। আপনি এখানে সম দিতে পারবেন না, কারণ এটা নু না তো, রাইট? এটা নু না। বা আপনি এটা এখানে ভুজেতের এত দিতে পারবেন না, কারণ এটা তো ভু না, ইউ না, এটা হচ্ছে দে। তাদেরকে দে বলা যায়, তাই না? তো দ্যাট ইজ ওয়াই সম। ওয়ার্ড গুলোর সাথে একটার সাথে একটা ফিক্সড আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক ভুর সাথে জেড, এটা ফিক্সড, এটা আপনি অন্য কোথাও এর ব্যবহারও নাই, এটা সব সময় ভুর সাথেই হবে। হ্যাঁ, নুর ওই সাথে জাস্ট সম লাইক আই ফিক্সড। এর মতো। হ্যাঁ, আয়ের মতো, রাইট। আই হ্যাভ, রাইট, আই হ্যাভ রাইট। এরকম আর কি। এটা সিঙ্গুলার ফিক্সড। হইলো ফিক্সড পুরো। রাইট, এই সবগুলোই ফিক্সড। শুধুমাত্র ইল এল অ এবং ইল এল লাস্টের এই থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু নাউনগুলো সবই থার্ড পারসন, তাই না? এখন ওটা যদি সিঙ্গুলার হয় তাহলে এইটা নিবে, প্লুরাল হলে এইটা নিবে, আর বাদ বাকি সবগুলো ফিক্সড, বা ওইটার অন্য কোথাও আর ব্যবহার নাই। এটাই। সো এই আবহাওয়া ভাবের ক্ষেত্রে ঠিক একই কথা। যে চুয়া, হ্যাঁ, এগুলার ক্ষেত্রে এগুলো সব ফিক্সড আছে। এর থার্ড পারসনটা শুধু, যদি মনে করেন হি, যদি আপনি করিম হয় তাহলে করিম হ্যাজ এরকম বলতে হবে, তাহলে এইটা ইউজ করতে হবে। হ্যাঁ, যদি রহিম অ্যান্ড করিম হয় তখন এই ব্যবহার করতে হবে। এগুলো আপনি করতে পারবেন না, কারণ ওইগুলো ফিক্সড আছে ওর সাথে। ওকে, তো আমরা কোথায় ছিলাম? ওকে, আচ্ছা, যে উচ্চারণটা, জার্নালিস্ট ইংরেজিতে যেভাবে লাগে সেম স্পেলিং, বাট উচ্চারণটা ফরাসি স্টাইলে করবেন। যুগ না লিস্ট, হ্যাঁ, যুগ না লিস্ট। এখানে এই ওটা শেষে সবসময় থাকে, আর এখানে যেহেতু প্লুরাল দ্যাটস ওয়াই এসটা আমি অতিরিক্ত আনছি। হ্যাঁ, যার মানে এটা হচ্ছে লাস্ট লেটার, দ্যাটস ওয়াই ওখান থেকে সাইলেন্ট রাখতে হবে, লাস্টের ও প্লাস এস সাইলেন্ট। তাহলে কি হবে? নুসম উই আর জার্নালিস্ট। ওকে, উই আর জার্নালিস্ট। ওকে, দেন যদি বলা যায় যে ইউ আর এ DOCTOR, ইউ আর এ ডক্টর। ইউ আর কে কিভাবে কি বলা যায়? ফরাসিতে দুইটা ইউ আর আছে, তাই না? একটা হচ্ছে ফর্মাল আর একটা ইনফর্মাল। এখানে দেখেন, টু এ এটা মানে কি ইউ আর, ভুজেত এটা মানেও কি ইউ আর, তাই না? সো এটা এটা কখন ব্যবহার করতে হয়? টুটা কখন ইউজ করি আমরা, বলেন তো? ইনফর্মাল। ইনফর্মাল বলতে এর অর্থ কি, যদি বাংলায় বলেন, কি কোন কোন অর্থে এটা ব্যবহার হয়? তুমি ডাক্তার, তুমি বা তুমি তুই একজন অর্থে ব্যবহৃত হয়, তাই না? আপনি যাকে তুমি বলতে পারেন, অথবা যার সাথে আপনার তুই তোকারি সম্পর্ক তাকে চু বলবেন। আর এটা হচ্ছে আপনি, তাই না? আপনি বা আপনারা, অথবা প্লুরাল তোমরা বুঝাতেও এটা প্লুরালের জন্য ব্যবহার হয়ে থাকে, আপনি, আপনারা, অথবা তোমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই দুইটা হচ্ছে ইয়ে আছে। তো আপনি দুইটার একটা যদি বলেন যে ইউ আর এ ডক্টর, তার মানে ভুটার সাথে বলেন, ভু ফর্মালটা বলেন, কি হবে? বুয়েট, ভু, বুয়েট, বুয়া, বুয়েট, ভুয়েত, হ্যাঁ বুয়েট, নট ভুয়েত, ভুজেত। বুজেট, এখানে লিয়াজও হবে, ভুজেত ইউ আর এ ডক্টর। ডক্টরকে ফরাসিতে বলা হয় মেডিসিন, মেডিসিন, মেদসা। কি বলে? সেমেট, মেদসা। হ্যাঁ, ওই যে যেটা বললাম, এই যে এ বা এন এগুলো থাকলে ওগুলো দেওয়ার দরকার না, এটা স্কিপ করবে। তাহলে ভুজেত মেদসা কি হবে?
বুঝেত মেটসা, এটা মেডিসিনের মতো দেখা যাচ্ছে বাট এটা মানে ডক্টর ফরাসিতে। হ্যাঁ, তাহলে বুঝেত মেটসা, ইউ আর এ ডক্টর। আশা করি এটা ক্লিয়ার। এখন আবহাওয়া ভার্ব দিয়ে কিছু সেন্টেন্স লিখে দিই আপনাদেরকে। যদি বলি যে আই হ্যাভ আ কার, সিআর কার, তাহলে আই হ্যাভ কে ফরাসিতে কি বলে? জো সরি, জো ওকে, যে জো লিখলাম। জো কার ইংরেজি তো ভট ভট or something। জো মানে কি আই হ্যাভ হয়ে গেছে? ওটার সাথে জে কাউকে এ আপনারা, আই হ্যাঁ, জে এ আই কোলাবোরেট করেন আপনাদের জে ভালো হবে। ওকে, জে, এখানে বেসিক্যালি এরকমই ছিল তাই না, জো প্লাস এ। সো ফরাসি রুলস অনুযায়ী এই যে একটা ভাওয়াল, এই যে একটা ভাওয়াল, দুইটা শব্দে দুইটা ভাওয়াল পাশাপাশি আসলে পূর্বের ভাওয়ালকে বাদ দিয়ে দিতে হয়, দিয়ে এই যে অ্যাপোস্ট্রফি চিহ্নটা ওইটা দিয়ে এটা অ্যাটাচ করতে হয়। তাহলে এই জন্য জে, তার মানে এখানে বেসিক্যালি আই হ্যাভ এটা লেখা আছে, এ কার। তাহলে আপনাদেরকে এই যে এ এন এগুলো শিখাইছি না, এগুলো দেখেন কোনগুলো ছিল, এটা আর্টিকেল যেটা এখানে খেয়াল করেন, এই যে এ এন অথবা সাম বুঝাতে, তাই না, এইগুলা ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা এই ভার্বগুলো দাঁড়ান তো, ঝামেলা হচ্ছে। ওকে, আচ্ছা যেটা বলছিলাম যে ওকে, আ উন দে, এখন আপনি আ বসাবেন না উন বসাবেন না দে বসাবেন, এটা আপনি আগেই ডিসাইড করতে পারবেন না। আপনাকে প্রথমে কার শব্দের নাম্বার এবং সঠিক জেন্ডারটা জানতে হবে, তারপরেই আপনি একমাত্র এটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, সো কারকে ফরাসিতে বলা হয় সে ভোয়াটুক, ভোয়াটুক। হ্যাঁ, এখন বলেন যে এই দুইটার মধ্যে কোনটা নিবেন? এ নিব প্রথমটার কথা বলছেন, প্রথমটা নিব? বলেন মাসুম। এ এন সাম ছিল না, আমি এ নিতে বলতেছি। হ্যাঁ, কিন্তু এ তো এখানে দুইটা আছে তাই না, এ এন মানে এই দুইটা মানে ও এই আর ডি একটা আছে মানে তাইলে হচ্ছে প্লুরাল প্লুরাল হবে ফেমিনিন ইউএন। হিসেবে ইটা নিব, ফেমিনিন নিব। হ্যাঁ 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 ওকে, হিসেবে নিব। হ্যাঁ ফেমিনিন। মাঝখানেরটা নিব তাই বলতেছেন? হ্যাঁ হ্যাঁ জি, ওকে গুড, রাইট, মাঝখানেরটা নিব। কারণ কি, এই যে আ ফেমিনিন। উন এই দুইটার মানে এ এন, এটা মানে এ হতে পারে এন, আমরা তো একই জিনিস ইংরেজিতে না, এ যা এন একই, সেম সেম সেন্স বোঝায়, জাস্ট ওই ভাউলের কারণে যে জিনিসটা জাস্ট ইংরেজিতে চেঞ্জ হয় তাই না। তো এরকম আর কি, এই দুইটার মিনিং একই, এ এন এটা আলাদা না, এমন না যে এটার মিনিং এ এটার মিনিং এন, এরকম না। হ্যাঁ, দুইটার মিনিংই এ দুইটার মিনিংই এন, বুঝতে পারছেন, দেখেন যেমন হবে। ওকে, তার মানে শুধু আমরা, ফেমিনিনের জন্য আমরা ফেমিনিন রাইট বলতাম। রাইট, হ্যাঁ, জাস্ট এটা ম্যাসকুলিন হবে, এটা ফেমিনিন হবে, আর এটা হচ্ছে প্লুরালের জন্য। আপনি এখানে খুব আর একটু ভালো করে তাকান তো, দেখেন এই যে দেশ শেষে একটা এস আছে, তার মানে এটা শব্দ ডেফিনেটলি একটা প্লুরাল, তাই প্লুরাল। না? নো নো ডাউট। উনের লাস্ট লেটারটা কি একটা ও না? ও মানে ইয়েস। কি? ও ও মানে ফেমিনিন ও বুঝায় না? ফেমিনিন। ফেমিনিন বুঝায় তাই না? এই শব্দের শেষে কি ওরকম কোনো ফেমিনিনের সাইন আছে? ও নাই বা টি আই ওএন এস আই ওএন এস ওএন এগুলো কিছু আছে? কিছুই নাই, তার মানে এটা একটা ম্যাসকুলিন। নাই। আপনি এভাবে বুঝতে পারেন। তার মানে এখানে যেহেতু ভুয়াতুকটা কি হলো, ফেমিনিন, লাস্টে ও দেখে আমরা বুঝতে পারছি, তার মানে এখানে আমাকে আর্টিকেলটা আপনাকে ফেমিনিন দিতে হবে, সিঙ্গুলার, হ্যাঁ, দিতে হবে। তো এইভাবে ফরাসিটা মিল করে লিখতে হবে সব সময়, একটা সাথে আর একটা অ্যাটাচড। ওকে, সো যদি বলি যে দে হ্যাভ দে হ্যাভ মে দে হ্যাভ ম্যানি, ম্যানি নতুন শব্দ দিই, ম্যানি বুকস লিখলাম, ম্যানি বুকস। ওকে, অথবা ম্যানি না লিখে, আচ্ছা ম্যানি শব্দটা আপনার জানা দরকার আপনাদের। ওকে, তাহলে দে হ্যাভ কে কি বলবো? দে হ্যাভ কি কি বলা যায়? ইলং ইলজন কি হবে? অনাটা, লিয়াজোর কথা মনে রাখতে হবে,
এসটা এসে ভাওলের সাথে অ্যাড হবে, তাহলে এন ওয়েন অ সাউন্ড ওর সাথে এস দিলে ইল জ। ওকে, সো নেভার সে ইল অ, ইটস নট ইল অ। ওকে, ইল জ, ইল জ মানে দে হ্যাভ হয়ে গেল। এখন আমাদেরকে ম্যানি শব্দটা দিতে হবে আর বুকটা দিতে হবে। আচ্ছা, এখানে ম্যানি দিলে আবার আমরা দে রুলসটা ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, তাহলে আমি ম্যানিটা কেটে দিচ্ছি। দে হ্যাভ, ওখানে সমস্যা আছে। দে হ্যাভ সাম বুক, হ্যাঁ এরকম দিলাম, তাহলে সাম অর্থে আমরা ব্যবহার করলে এখন হবে। হ্যাঁ, তাহলে ইল জ সাম অর্থে আমরা এই দে ব্যবহার করব। হ্যাঁ, দে ব্যবহার করব। প্লুরালের ক্ষেত্রে তো আপনার দেখার দরকার নাই যে এই শব্দটা মানে জেন্ডারটা কি, তাই না, এটা ফেমিনিন না ম্যাসকুলিন, কারণ ওটা যাই হোক প্লুরাল হলে আমরা চোখ বুঝে দে দিতে পারবো, এটার কোনো অল্টারনেটিভ নাই, রাইট। কিন্তু সিঙ্গুলার হলে ওটার অল্টারনেটিভ যেহেতু আছে, এই জন্য আমাদের একটু চিন্তা করতে হবে। তাহলে ইল জ দে হ্যাভ, দে মানে সাম বোঝাচ্ছে, বুককে ফরাসি বলে LIVRES। লিব্র, এই শব্দটা মূল শব্দ ছিল হচ্ছে এই অংশটুকু। হ্যাঁ, লিভ মানে বই, প্লুরালের জন্য এস দিয়েছি। হ্যাঁ, ils ont des livres, they have some book, এরকম, ঠিক আছে। বা they have just books, এরকমও ট্রান্সলেশন করতে পারে। they have books অথবা they have some book, এরকম ট্রান্সলেশন হতে পারে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে ম্যানি দিলে কি সমস্যা, দেখেন ম্যানি দিলে এরকম হবে, ওরকম হবে না। লাইক একই সেন্টেন্স দিলে কি they have many books, তাহলে আপনাকে লিখতে হবে ils ont, ম্যানিকে ফরাসিতে বলে beaucoup, beaucoup de LIVRES, বকু, বকু দো, এটার পরে দো হবে, এটা দে হবে না। হ্যাঁ, বকু দো হবে, এটা মনে করেন একটা ফিক্স জিনিস। বকু দো এর, এবং এখানে এই যে ইংরেজিতে কিন্তু শব্দ হচ্ছে কয়টা, 4টা, ফরাসিতে এখন হয়ে গেছে 5টা শব্দ, তাই না। সো নিয়ম হচ্ছে যখন এই মানে বকুর পরে যদি কোনো নাউন আসে, সেক্ষেত্রে ওখানে একটা দো হয়, মানে বকু দো। হ্যাঁ, বকু দো মিলেই মেনি বোঝাচ্ছে এখানে, লিভ। হ্যাঁ, বকু দো লিভ আর কি, এই জন্য আর কি। আচ্ছা, দেন যদি বলা যায় যে উই হ্যাভ উই হ্যাভ আ হাউস, কিভাবে বলবেন? উই হ্যাভ কিভাবে বলবেন? Nous, আহ, nous avons. nous avons, right, nous avons, we have হাউজিং a হচ্ছে house, মেনশন, রাইট? না মেইজো, মেনশন না, মেইজো। মেইজো শব্দটা কি, এখন Maison. আপনি এ দিতে হলে কি করতে হবে, আপনাকে আগে জানতে হবে যে হাউসের নাম্বার জেন্ডার কি, তাই না। এটা নাম্বার জেন্ডার কি বলেন এই শব্দটার? প্রথমটা হবে masculine। ওকে, না, SON আছে, feminine হবে। SON আছে, তাই না, শেষে SON feminine আছে, হবে। তার মানে এটা একটা feminine, ফেমিনিনের হ্যাঁ, সাইন, রাইট। তার মানে এই শব্দটা হ্যাঁ। ফেমিনিন সিঙ্গুলারে আছে, তাহলে আমরা এখন কি দিব, উন দিব, তাই না। nous avons un এ ভাই, maison, গাড়ি বাড়ি দোনোটাই feminine হয়ে গেল। সরি। না, এটা উন হবে না, গাড়ি বাড়ি উনটা মনে দোনোটাই হয়। feminine হয়ে গেল, হ্যাঁ কেমন না? হ্যাঁ হ্যাঁ, জি জি। ছেলেদের কিছু নাই। ওকে, আচ্ছা, দেন যদি বলি যে হি হ্যাজ আ GARDEN, হ্যাঁ, গার্ডেন, হি হ্যাজ আ গার্ডেন, হি হ্যাজ কেমনে বলবেন? এটা হবে ইল আ। ইল আ, ফাইন, হি হ্যাজ। এখন গার্ডেন আপনার জানতে হবে যে গার্ডেন শব্দটা কি। গার্ডেনকে বলে GARDEN, জাগদা। ইংরেজির সাথে অনেকটা মিল আছে, দেখেন এটা গার্ডেন, গাগদার মতো আর কি, এটা জাগদা। হ্যাঁ, ARD টা নেওয়া হয়েছে। ওকে, এখন বলেন কি হবে, কোনটা দিব, AN এর জন্য কোনটা দিবেন? UN, UN। এ ওটা ইউএন না বলে বলবেন। হ্যাঁ, ডোন্ট সে তাহলে ইল আ জাগদা, ইল জাগদা, তাই না, এটা ম্যাসকুলিন সিঙ্গুলার দেখতে পাচ্ছি, দ্যাটস ওয়াই হি হ্যাজ আ গার্ডেন। যদি আপনার ওই বল, যে মেসর, এই আটা একটু যদি আমাকে একটু রিপিট করতেন, আমার মনে আসতেছে না। ওকে, SON থাকলে এটা আপনার মাস্কুলিন ফেমিনিন, প্লুরাল। আপনি একটা শব্দ ম্যাসকুলিন না ফেমিনিন চেনার উপায় হচ্ছে শেষে ও থাকবে, TION থাকবে, SION হ্যাঁ, থাকবে অথবা SON থাকবে, তাই না, এগুলো লিখে দিছিলাম। সো এই যে মেজো শেষে এসও আছে না, আছে না, আছে, হ্যাঁ, হ্যাঁ, তার মানে ওটা এখন ফেমিনিন, তাহলে ফেমিনিন হলে আপনাকে উন দিতে হবে, ওকে। বুঝতে পারছেন। হ্যাঁ, এই জিনিসটা সবসময় মনে রাখবেন।
এটা সবসময় কাজ করবে আমি কিন্তু তেমন কখনোই বলিনি, হ্যাঁ, এটা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস বলতে পারেন যে 90% কেসেস এটা এই রুলস কাজ করবে। কিছু আর 10% বা লেস দেন 10% ইরেগুলার আছে, হ্যাঁ, ওটা আপনাদের আস্তে আস্তে একটা রিফ্লেকশন চলে আসবে পড়তে পড়তে। ওকে, আচ্ছা তাহলে যেটা বলছিলাম এরকম যদি বলি যে কি যদি বলি কি দে হ্যাভ a FACTOR ফ্যাক্টরি, হ্যাঁ। আচ্ছা দে হ্যাভ কি বলবেন? দে হ্যাভ ইন ও না ইল অ কি বলা যাবে? ইল অ বলা যাবে না তো, লিয়াজো হবে এখানে। লিয়াজো করেন ইলজো ইলজ অ, হ্যাঁ, যেগুলাতে একটু প্রবলেম ফেস করছেন ওইগুলা আর একটু বেশি করে পড়বেন বাসায়। ইলজ অ ফ্যাক্টরিকে ফরাসিতে বলা হয় USINE, উজিন। কি হবে? উজিন মানে ফ্যাক্টরি। তাহলে এখন কোনটা দিবেন এই দুইটার মধ্যে? এন এর মধ্যে সেকেন্ডটা উন দিতে হবে, family. রাইট? হ্যাঁ, ils ont une usine, they have a factory. সো এইভাবে আবহাওয়াক ভার্ব, এডভার্ব তিনটা করাই দিলাম, আপনারা আরো ভালো করে পড়তে হবে। এখন চলেন আমরা আসল কাজে যাই, এখানে দিয়ে এগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা যায়। গত ক্লাসে কিছুটা করানোর চেষ্টা করেছিলাম। এখন আমরা সেন্টেন্স মেক করব, হ্যাঁ, প্রতিটা দিয়ে। তাহলে পাগলে মানে কি? টু স্পিক, তাই না? পাগলে মানে স্পিক। আমি যদি বলি ইংরেজিতে যে ISPAK, আই স্পিক ইংলিশ, আই স্পিক ইংলিশ। ওকে, আচ্ছা কনজুগেশনের রুলস কি মনে আছে? আর একটু মনে করাই দিচ্ছি যে আমি বলেছি এটা এইখানে যত ভার্ব আছে 50টা ভার্ব আছে সবটা কোন গ্রুপে পড়ে? ইয়ার থাকলে কোন গ্রুপ হয়? ফার্স্ট গ্রুপ ফার্স্ট First গ্রুপ group. হয়, রাইট, হ্যাঁ। সো এটা কনজুগেশন করার নিয়ম কি? নিয়ম হচ্ছে আমরা সবসময় লাস্টের এই দুইটা অতিরিক্ত লেটার আমরা কি করব? রিমুভ করব, তাই না? সব সাইলেন্ট সময়, হ্যাঁ, ওই দুইটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমরা অতিরিক্ত কিছু লেটার আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ও, জোর সাথে ও, তোর সাথে ও OS, দেন ও, ও তারপরে ইএনতে ONS, না ওএনএস OZ এবং ওজেড ONতে, ইএনতে তাই না? হ্যাঁ, ওএনতে ONতে, হ্যাঁ। তারপরে এই অতিরিক্ত লেটারগুলো আমরা সিরিয়াল ওয়াইজ বসাবো। ওকে, সো আমি যখন বলছি যে আই স্পিক ইংলিশ, তখন কি হবে তাহলে? So, জো, Hoggle English. হ্যাঁ, Hoggle. ভার্ব থেকে কতটুকু নিব? এই অংশটুকু নিব, তাই না? এই চারটা পাগল লেটার, হ্যাঁ। তাহলে ওটা লিখলাম PRL, লিখলাম। লেখার পরে এই যে অতিরিক্ত ই যে লাগাবো ওয়ার্ড আছে, ও হ্যাঁ, লাগাবো প্রথমটা জোর জন্য যাবে, হ্যাঁ, তাহলে ওখানে ও লাগাইতে হবে। তাহলে জো পাল মানে আই স্পিক, পাগল হ্যাঁ, জো পাগল ইংলিশকে কি বলে ফরাসিতে? English. অংলে। অংলে, আংলে না এটা। আইন কি হয়? হয় না? এটাকে বলি আমরা। অ, প্লাস Oh. এখানে একটা অনেক স্বর মতো সাউন্ড দির জন্য অংলে, হ্যাঁ। তাহলে জো পাগল ও তাহলে বাংলা বললে আমরা কি বলবো? বাংলা সরি, বাংলায় তাহলে আমরা কি বলবো? মানে জো পাগল বাংলাকে কি বলবো? বাংলাতে হবে আমি ইংরেজিতে কথা বলি। না 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 না, মানে বাংলার মানে ইংলিশ ফ্রেঞ্চ অংলে হয় বাংলা কি হবে? কি হবে? হ্যাঁ, ইংলিশ, ইংরেজি, নাকি আমি না না আপনার কথা এই ফ্রেঞ্চ বাংলা শব্দের বাংলা এই শব্দটার ও ফ্রেঞ্চ আচ্ছা কি আচ্ছা হবে? আচ্ছা, ওকে ওকে, গট ইট গট ইট। ওকে, আমি বুঝি নাই জিনিসটা। ওকে, বাংলাতে হবে সরি BANGLAIS, ও সরি, বংলা, এইটুকুই হবে। কি হবে? বংলা, ঠিক আছে, বাংলা। তাহলে জো পাগল বংলা বলবেন, হ্যাঁ, বংলা। এটা উচ্চারণ হবে কারণ ওই যে লাস্টে কি থাকলে ভাওয়ালের 4টা ভাওয়াল, রাইট? 5টার মধ্যে 4টা থাকলে ওটা উচ্চারণ হয়, এই জন্য লা হবে, হ্যাঁ। আইনকে কি বলি? তাহলে BAN ব, এখানে অং, এই ইংরেজির মতোই, তাই না? ANG যেটা অং বলতেছি, তাহলে এখানেও তেমন অং হবে। তাহলে বং, বং, এলা, বংলা। ওকে, জোপাল বংলা, আই স্পিক বাং। আচ্ছা, সো পাগল বাংলা জোপাল বংলা। ওকে, ওকে, ফাইন। দেন তাহলে দেখেন আপনারা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারলেন। আমি যদি বলি যে আম, যে he likes
অথবা লাভ দিয়ে দিই, LOVS, এই দুটা যে কোনো অর্থ নিতে পারে। হি লাভস হার COUNTRY, কান্ট্রি। হ্যাঁ, এখন বলেন এটা কি লেখা যায়? শি লাভস এইটুকু কিভাবে লিখবো? শি লাভস কেন L বলবো? সরি, শিকে কি L বলি? এল, হ্যাঁ এল দিলাম, শি। এখন এই ভার্ব থেকে কিভাবে নেব? আপনারা আমি বলেন, আমি তো বললে আপনাদের লাভ কি? আপনারা আমাকে হেল্প করেন। এটা তো ফেমিনিনই তো একসাথে সবগুলোই হবে। মানে এম এর এম এ হ্যাঁ এইম জিমনাস এমনি হবে। কতটুকু নিব? মানে এখানে যা আছে তাই নিব? সবটুকুই হবে ওকে, কারণ এটা ফেমিনিন অলরেডি, রাইট? মসিউদ, তাও কি আপনি কি ওনার সাথে একমত? না, একটা সেকেন্ড। আমরা কি করতেছি, এল নিছি। লাভস আমরা নিতে যদি হবে, এল নিই তাহলে আসবে ই, আসবে শুধু শুধু এইম ই আসবে, পরে তাই শুধু না? ই পর্যন্ত আসবে। এখানে তো থার্ডটা জুবায়ের, এখানে তো ফেমিনিন ম্যাসকুলিনের কিছু না, তাই না? আমরা নাউন নিয়ে কাজ করছি না, আমরা ভার্ব নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তো এটা নাউন ওই এর সাথে সিরিয়ালটাও হয়তো মিস্টেক করছে, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জো, আপনি খেয়াল জু, করেন, ইল, এল, ওই সিরিয়াল। বলেছি যে এই গ্রুপের ভার্বগুলো কনজুগেশন নিয়ম হচ্ছে আপনি লাস্টের দুইটা লেটার আগে বাদ দিবেন, দেওয়ার পরে এইটুকু থাকলো না, আমি এইটুকু নিলাম, নেওয়ার পরে 3 নম্বরে কি আছে, এই যে ও আছে না, অতিরিক্ত লেটার যেটা অ্যাড করতে হয়, এর হ্যাঁ সাথে হ্যাঁ 3 নাম্বারটা হবে, তাই না? আমি বলেছি যে আপনারা যখনই প্রোনাউন করবেন, প্রোনাউনটার ব্রেক ডাউন করা যাবে না, প্রোনাউনের একটা সিরিয়াল আছে পড়া, তাই না? প্রথমে জো বলতে হবে, দেন চু, দেন হচ্ছে এল অ এটা আসবে, দেন হচ্ছে নু আসবে, দেন ভু আসবে, দেন হচ্ছে এল, তাই না? এই সিরিয়াল। কারণ কি, এখানে যে লিস্টটা লেখা আছে অতিরিক্ত লেটার, এটা প্রতিটার সাথে সিরিয়ালি লেখা আছে, তাই না? প্রথমটার সাথে, দ্বিতীয়টা দ্বিতীয়টার সাথে, তৃতীয়টা হচ্ছে এই যে তিনটার সাথে, যে কোনো একটার সাথে। তাহলে আমার যেহেতু সাবজেক্ট এল, তার মানে আমার নিতে হবে কোনটা অতিরিক্তটা? এই লেটারটা নিব। তাহলে আমি এইটুকু নিয়ে ওর সাথে এটা অ্যাড করেছি, ঠিক আছে? এখানে ম্যাসকুলিন বা ফেমিনিনের কোনো কথা না এখানে, হ্যাঁ? এখানে ভার্বের কনজুগেশন নিয়ম ফলো করতে হবে আপনাকে। তাহলে এল এম, তাহলে কি হলো? এল এম মানে শি লাভস, হ্যাঁ? এখন হার কান্ট্রি, এই হার কিন্তু আমি আপনাদেরকে এটাও দেখাইছি, দেখেন আজকেও লিখে দিয়েছি। লেট মি শো ইউ। কোথায় এটা? হ্যাঁ, এই যে লিস্টটা, এই যে দেখেন, খেয়াল করেন, এটাকে কি বলে? লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মর জন্য ফরাসিতে কয়টা শব্দ? 3টা, ম, মা, মে, তাই না? ইওরের জন্য ত, তাতে, হিজ, হার অথবা ওয়ান্স, এগুলো সেম জিনিস হবে, স, সা, সে। আওয়ারের জন্য নথ, ন, ইওর এটা প্লুরাল যেটা আপনি, ওটার জন্য কি হবে? ভথ, ভো, আর দেওয়ারের জন্য লগ। এখন তাহলে আমরা ওখানে কি লিখেছি? হার কান্ট্রি, তার মানে আমাদের এখান থেকে খুঁজতে হবে, রাইট? এখান থেকে খুঁজবো। তাহলে একটা এই, কোয়েশ্চেন করি। জি করেন। ওটা হচ্ছে হারটা বুঝছি, এখানে যেহেতু হিজ, হুম হার, ওয়ান্স, হুম সো, সা, সে আছে, হুম ওটা বুঝছি। হুম এখন ইয়োর, দেয়ার, এগুলোতে যে ভথ, ভো আছে, হুম হুম। এগুলো কি ওই প্রেজেন্ট ফর্মের জন্য, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ওই ধরনের কোনো কিছুর জন্য? না 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 না, তিনটা ফর্ম কেন? ইয়োরটা তিনটা ফর্ম কেন? আচ্ছা, শুধু ইওর না তো, এখানে তো সবগুলোই 3টা ফর্ম, তাই না? সবগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলোই তো তিনটা ফর্ম। 3টা করে আছে, হ্যাঁ। তো এগুলা দেখেন কি, এগুলার নামটা কি? অ্যাডজেক্টিভ, তাই না? পসেসিভ হ্যাঁ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় হ্যাঁ, বসাইতে হয়? কিসের পূর্বে অ্যাডজেক্টিভ বসে? না আগে, না না, নাউনের কোন আগে। শব্দের? নাউনের পূর্বে। তার মানে নাউন, যেহেতু অ্যাডজেক্টিভটা নাউনের সাথে সম্পর্কিত, এই জন্য এইগুলোর পরে যে নাউনটা আসবে, ওই নাউন ওয়াইজ এটা বসাইতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। কারণ আশা করি এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এক্সাম্পল আমি এখানেই দিচ্ছি, সমস্যা নাই। দেখেন, আপনি যখন বলতেছেন যে মাই ব্যাগ, হ্যাঁ, মাই ব্যাগ, এখন এখানে মাই শব্দটা ইংরেজিতে আপনি সব জায়গায় মাই বলতে পারবেন, কিন্তু ফরাসিতে আপনাকে একটু চিন্তা করতে হবে যে এর পরে যেই, কারণ কি এই মাইটা বেসিক্যালি কিসের সাথে রিলেটেড? ব্যাগের সাথে, এটা সম্পর্ক, হ্যাঁ। তো ব্যাগ যেহেতু নাউন, এই জন্য এই নাউন যেমন হবে নাম্বার জেন্ডার, মাইটাও তেমনই হবে। লাইক ব্যাগকে ফরাসিতে বলা হয় এসএসি, স্যাক, হ্যাঁ। স্যাক মানে ব্যাগ। এখন আপনারাই বলেন এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন? ম্যাসকুলিন। ম্যাসকুলিন। তাহলে আমি যদি এই 3টার মধ্যে কোনটা নিবেন তাহলে এখন? ম্যাসকুলিন কোনটা? প্রথমটা। প্রথমটা ম্যাসকুলিন, এটা সিরিয়ালে সবসময় লেখা থাকে, তাই না? প্রথমটা ম্যাসকুলিনে থাকে, পরেরটা ফেমিনিন সিঙ্গুলার, আর পরের সবগুলোতে তো এস আছেই, তার মানে প্লুরাল, এটা চোখ বুঝে প্লুরাল বলা যায়, তাই না? বলা যায়। তার মানে এটা যেহেতু ম্যাসকুলিন, তাহলে আপনাকে এখানে মাই বলতে ওকে হলে বলতে ওকে। হবে মস্যাক,
হ্যাঁ, মসেক। Okay. আচ্ছা আমাদের কলটা একটু Got my পরে answer. কেটে এটা হচ্ছে জেন্ডার আর নাম্বারের রাইট, সব ইয়েস। জায়গায় এটা same. জেন্ডার নাম্বারের জন্য এটা হবে, হ্যাঁ? দ্যাটস ইট। আচ্ছা আমার কলটা কেটে যাচ্ছে, আপনারা জয়েন করেন। পরে আবার বলছি।